ফুটবল ইতিহাসে সবচাইতে বড় বিতর্ক, ব্রাজিল নাকি আর্জেন্টিনা। একদিকে পেলে, রোনালদো, রোনালদিনহো, নেইমার, অন্যদিকে মেরাডোনা, বাতিস্তুতা, মেসি। আজ আবেগ নয়, তথ্য, পরিসংখ্যান এবং ইতিহাস দিয়ে খুঁজে বের করব আসল রাজাকে। একদিকে হলুদ সবুজের জাগবানিত বা সুন্দর ফুটবলের শৈল্পিক জাদু, অন্যদিকে আকাশি সাদার নিখুঁত আক্রমণ আর বুক ফাটানো লড়াইয়ের রূপকথা। বাংলাদেশেও এই দুই দলকে নিয়ে উন্মাদনার শেষ নেই। চায়ের কাপে ঝড় থেকে শুরু করে বাড়ির ছাদে পতাকার লড়াই, সবখানে একটাই প্রশ্ন, পরিসংখ্যান, ইতিহাস এবং যোগ্যতায় কোন দেশে গিয়ে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা। প্রথমে আসি ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ, ফিফা বিশ্বকাপ। ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, 1958, 1962, 1970, 1994 এবং সর্বশেষ 2002। অন্যদিকে আর্জেন্টিনা 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন, 1978, 1986 এবং সর্বশেষ বিশ্বকাপ 2022। বিশ্বকাপের ইতিহাস হিসাব করলে ব্রাজিল স্পষ্টভাবে এগিয়ে এবং ব্রাজিলই একমাত্র দেশ যারা প্রত্যেকটা বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। বিশ্বকাপের মূল পর্বে এই দুই পরাশক্তি এখন পর্যন্ত 4 বার মুখোমুখি হয়েছে। 4 বারের মুখোমুখি লড়াইয়ে 1974 বিশ্বকাপে ব্রাজিল জিতে 2-1 ব্যবধানে। 1978 বিশ্বকাপে ম্যাচটি 0-0 গোলে ড্র হয়। 1982 বিশ্বকাপে আবার ব্রাজিল জিতে 3-1 গোলে। আর 1990 বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ ম্যারাডোনার সেই বিখ্যাত পাস থেকে ক্লাদিও ক্যানিজিয়ার গোলে আর্জেন্টিনাকে 1-0 ব্যবধানের ঐতিহাসিক জয় এনে। বিশ্বকাপের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল 2-1 এগিয়ে থাকলেও নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা কিন্তু জিতেছিল। এবার যদি আসি দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে, আর্জেন্টিনা 15টি কোপা আমেরিকা শিরোপা, ব্রাজিল 9টি কোপা আমেরিকা শিরোপা। এই বিভাগে আর্জেন্টিনা এগিয়ে। এবার দেখে নেওয়া যাক সব মিলিয়ে দুই দলের সরাসরি লড়াইয়ে কে এগিয়ে। অফিসিয়াল ম্যাচে দুই দল এ পর্যন্ত 110 বার মুখোমুখি হয়েছে। ব্রাজিলের জয় 43টি, আর্জেন্টিনা 41টি, ড্র 26টি। 100 বছরের এই মহারণে ব্রাজিল 2 ম্যাচে এগিয়ে। এবার আসি সাম্প্রতিক সময়ে ব্রাজিল এবং আর্জেন্টিনার দুর্বলতা এবং শক্তির দিকগুলো নিয়ে। প্রথমে আসি আর্জেন্টিনার শক্তি, দলগত একতা এবং ধারাবাহিকতা, খেলোয়াড়দের মধ্যে অসাধারণ বোঝাপড়া এবং টেকটিক্যাল শৃঙ্খলা এবং ট্রফি জয়ের ধারাবাহিকতা। শক্তিশালী মাঝমাঠ, এনজো, ডিপল এবং ম্যাক এলিস্টারদের কারণে মাঝমাঠের নিয়ন্ত্রণ চমৎকার। বড় ম্যাচ জয়ের অভিজ্ঞতা, গোলকিপার এমি মার্টিনেজ ও মেসির উপস্থিতিতে দলকে যে কোনো চাপ সামলানোর আত্মবিশ্বাস দেয়। এবার আসি আর্জেন্টিনার দুর্বলতা, মেসি, মার্টিনেজ এবং সিনিয়রদের উপর নির্ভরশীলতা। এবার আসি ব্রাজিলের শক্তি এবং দুর্বলতা নিয়ে। ব্রাজিলের সবচেয়ে শক্তি হচ্ছে তার গতিময় আক্রমণ ভাগ। বর্তমান ব্রাজিলের আক্রমণ ভাগে রয়েছে 3 জন বিশ্বসেরা প্লেয়ার, ভিনিসিয়াস, রাফিনো এবং সাথে যোগ হয়েছে নেইমার। তবে এবারে ব্রাজিলের সবচেয়ে শক্তিশালী দিক বলা হচ্ছে ব্রাজিলের রক্ষণকে। মার্কিনহোস, গ্যাব্রিয়েল, দানিলো, সান্দো, এই 4 দেয়ালের প্রত্যেকে রয়েছে তুমুল ফর্ম। ব্রাজিলের দুর্বলতা, ব্রাজিলের বর্তমান সময়ে যদি কোনো দুর্বলতা খুঁজে পাওয়া যায় সেটা হচ্ছে তার মধ্যম ভাগ। মাঝমাঠে নেতৃত্ব দেওয়ার মতো প্লেয়ার ব্রাজিলে এবার খুব কম আছে, যদিও ক্যাসিমেরো আছে কিন্তু তার বয়স হয়েছে। মানসিক চাপ এবং ধারাবাহিকতার অভাব, বেশ কিছু বছর ধরে ব্রাজিল বড় মঞ্চে বা নকআউট পর্বে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। এটা ব্রাজিলের একটা বড় দুর্বলতা। আমরা যদি খাঁটি পরিসংখ্যানের দিকে তাকাই, 5টি বিশ্বকাপ, কনফেডারেশন কাপ এবং সামগ্রিক ম্যাচ জয়ের দিক থেকে ব্রাজিল কিছুটা এগিয়ে আছে। ফুটবলের সবচেয়ে সফলতম দলের মুকুটটি এখনো হলুদ সবুজ শিবিরের মাথাতেই শোভা পায়। তবে আমরা যদি সাম্প্রতিক ফর্ম এবং দলগত ভারসাম্য এবং বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠত্বের দিকে তাকাই, তাহলে মেসির আর্জেন্টিনা কোপা আমেরিকা এবং বর্তমান বিশ্বজয়ী হিসেবে অবশ্যই এগিয়ে আছে। এই লড়াইয়ে কে এগিয়ে বা কে পিছিয়ে তার চাইতে বড় সত্যি হলো ফুটবল বিশ্ব এই দুই দলের কাছে ঋণী। তাহলে শেষ প্রশ্ন যদি জানতে চাই আসল রাজাকে, যদি বিশ্বকাপ এবং সামগ্রিক ফুটবলের ইতিহাস দেখেন তাহলে রাজা অবশ্যই ব্রাজিল, যদি সাম্প্রতিক সাফল্য দেখেন তাহলে রাজা আর্জেন্টিনা। এখন আপনিই বলুন আসল রাজাকে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কোন দেশে গিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না। সবার কাছে একটা বিশেষ অনুরোধ, আপনি ব্রাজিল বা আর্জেন্টিনা যে কোনো দলেরই সমর্থন করতে পারেন। ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে কে সেরা এটা নিয়ে দ্বন্দ্ব চলতে থাকবে এবং এটা নিয়ে তর্ক বিতর্ক, চায়ের কাপে ঝড় তোলা সব চলবে, কিন্তু এই ব্রাজিল আর্জেন্টিনার তর্ক যেন কোনো হানাহানিতে রূপ না নেয় বা নিজেদের মধ্যে সংঘাতের রূপ না নেয়, এই জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। চলুন আমরা সবাই মিলে বিশ্বকাপ এবং ফুটবলটাকে এনজয় করি। সবাইকে ধন্যবাদ।